আমরা সকলকে বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলেই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজ হলো আমাদের পোর্ট ব্লেয়ারের থার্ড ডে, আর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। স্যান্ডউইচ আর সাথে কফি আর একটা অমলেটও ছিল, দুজনের এক একটা করে অমলেট। তো খেয়ে দিয়ে আমরা স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি। আজ যাব কোথায় চলুন আপনাদেরকে বলছি। আজ যাব অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা নর্থ বে আইল্যান্ড আর সাথে রস আইল্যান্ড। ফার্স্টে আমরা রস আইল্যান্ডে যাব, তারপরে নর্থ বে আইল্যান্ডে যাব। মোটামুটি আমরা আমরা যাব হচ্ছে জঙ্গলিঘাট জেটির থেকে। তো গুগল ম্যাপ দেখে যাচ্ছি। আর বন্ধুরা, আরেকটা কথা বলছি আপনাদের, অ্যাকচুয়ালি না আমরা যেই সারাউন্ডেডের মধ্যে রয়েছি না পোর্ট ব্লেয়ারে, মোটামুটি আমরা হোমস্টের রাস্তা থেকে শুরু করে যে হোটেলে আমরা খেয়েছি আর কি, আমরা তো অ্যাকচুয়ালি বাইরের থেকে খেয়েছি, হোমস্টে থেকে আমরা খাইনি। আমরা বাইরের থেকে বেশি প্রেফার বলে আমার মনে হয় আর কি, কারণ বাইরে খেতে আমার বেশি মজা লাগে। তো যাই হোক, আমার আর রনি বেশি ভালো লাগে, তো এর জন্য আমরা বাইরের থেকে খেয়েছিলাম, আর ব্রেকফাস্টটা শুধু হোমস্টের থেকে। তো যাই হোক, আমরা এই যে এখানে চলে আসলাম বন্ধুরা, কথা বলতে বলতে প্রায় অনেকটাই। আর আমরা অ্যাকচুয়ালি যাবো হচ্ছে জঙ্গলিঘাট জেটি। তো এই যে বাজারের মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর সত্যি বলতে আমাদের না গুগল ম্যাপে যে জঙ্গলিঘাট জেটির যে রাস্তাটা দেখাচ্ছিল না, সেটা ক্লোজড আর কি। তো দেখলাম গিয়ে, সেটা এখন পুরো গেট দেওয়া হয়েছে, ওটা বন্ধ। তো যার কারণে আমাদের না ঘুরে যেতে হলো। অনেকজনকে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে জেটি তো এই রাস্তা থেকে যাবে। তাহলে আমি ঠিক আছে, তাহলে আর কি করা যাবে, আমাদের ব্যাক করে আবার মেন রোড দিয়ে আসতে হলো। তো যাই হোক, এখানে কিছু আপনার রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আর কি ম্যান্ডেটরি, যেমন হচ্ছে নাম লেখা, তারপর হচ্ছে এজ, আর হচ্ছে ফোন নাম্বার আর অ্যাড্রেস, তো ওগুলো লিখে আমরা চলে আসলাম। আর দেখুন, আমাদের বোটে আমাদের সাথে যাচ্ছে একটা ছোট্ট বেবি তার মা আর বাবার সাথে। আর এই যে এদিকে আমাদের বোট আসছে আর কি। আমাদের মোটামুটি আমরা মোটামুটি 10 জন প্যাসেঞ্জার, প্লাস যিনি চালাবেন উনি একজন, আর যিনি চালাবেন ওনার সাথে আরেকজন থাকবেন আর কি। ওনারা দুজন আর আমরা প্যাসেঞ্জার 10 জন, টোটাল 12 জন। তার বেশি তো অ্যালাউ নেই আর কি এক একটা বোটে। আর যে দেখুন, উইদাউট লাইফ জ্যাকেটে তো বোটে একদমই কাউকে অ্যালাউ করবে না আর কি। আর ওদিক থেকে রনি একটু হেয়ারস্টাইলটা ঠিক করে, যে আমি ক্যামেরাটা এমন করলাম, একটু রনি হেয়ারস্টাইলটা ঠিক করে এদিকে হাই করছে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা কষ্ট করে আমরা এখানে পৌঁছে গেলাম রস আইল্যান্ডে। আর আমাদের জঙ্গলিঘাট থেকে মোটামুটি আপনার 1 ঘন্টার মতন টাইম লেগেছে। আর বাচ্চাটা দেখো পুরো টায়ার্ড হয়ে গেছে, পুরো ঘুমিয়ে পড়েছে ওর মার কোলে। আর এই যে দেখুন, আমরা এদিকে চলে এসেছি। আর এখানে না অ্যাকচুয়ালি না আন্দামানে যখন রাজত্ব করতেন ইংরেজরা, ওনারা এখানে পার্টি করতে, সাথে ওনারা এখানে মার্কেটও রয়েছে, জায়গাটা লেখা আছে। ওগুলোতে এখন তো নেই, ওই অল্প অল্প জাস্ট কি বলবো, ওই ভাঙাচোরা ঘরবাড়ি রয়েছে, ওখানে মার্কেট টার্কেট বসতো আর কি। আর সাথে মন্দিরও ছিল, মন্দিরটা দেখি এখন নেই, ওটা পুরো ভেঙে গেছে, কিন্তু ওখানে টেম্পল লেখা ছিল, সাথে মার্কেট লেখা ছিল। তো এখানে ওই কী বলে আপনার ইংরেজরা এখানে আসতেন আর কি। তো যাই হোক বন্ধুরা, আমরা রস আইল্যান্ড ঘুরে। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে অনেক হরিণও রয়েছে, কিন্তু এখন শুনলাম যে এখন হরিণের পরিমাণ অনেকটা কমে গেছে। তার কারণ হলো না, এই করোনা মহামারীতে অনেক হরিণ না খেতে পেয়ে মারা গেছে আর কি। কিন্তু শুনে খুবই কষ্ট লাগলো সত্যি বলতে। পশুদের ওপরে না কোনো রকমের কোনো ইস্যু হলে না সত্যি খুব কষ্ট লাগে, মনটা একদম পুরো খারাপ হয়ে যায়। কী আর বলবো বন্ধুরা আপনাদের, এটা শুনে আমার খুবই খারাপ লাগলো। তো এই যে বন্ধুরা, এখন আমরা রস আইল্যান্ড থেকে আমরা ঘুরে টুরে আমরা চলে যাচ্ছি আপনার নর্থ বে আইল্যান্ডের দিকে। আর রস আইল্যান্ডকে একদিক থেকে এই যে স্বরাজদ্বীপও বলা হয় বন্ধুরা। আর এই যে আমি আর রনি এখানে একটু ভিডিও করে নিচ্ছি, মুখটুক খুব ভালো মতন একটা দেখা যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছেন, রনি আর আমি এখন পর্যন্ত তো ঠিক আছি, কিন্তু এই সময় আপনারা যে ঘোলা দেখছেন না, যে পরিমাণ বৃষ্টি পড়েছে কি বলবো আপনাদের। আমাদের সাথে যে সহযাত্রীরা রয়েছেন, ওনারা তো মোটামুটি সবাই ছাতা নিয়ে এসছেন। এবার আপনাদেরকেও একটা জিনিস রিকোয়েস্ট করব, যে আপনারা যখনই আন্দামানে ঘুরতে আসবেন, সে যে কোনো সিজনেই হোক বন্ধুরা, আপনারা দয়া করে ছাতা নিয়ে আসবেন। কারণ উইদাউট ছাতা আন্দামানে খুবই মুশকিল। কারণ কেন বলুন তো, এখানকার ওয়েদার 12 মাসই কী বলুন তো, মোটামুটি বৃষ্টি থাকেই, প্রায় আপনারা বৃষ্টি পাবেন। হ্যাঁ, তো যাই হোক, তার কারণে আপনাদের বলছি যে আপনারা ছাতা ক্যারি করে আসবেন। আমরা তো একটু ছাতা ক্যারি করিনি। তো যেনারা ছাতা ক্যারি করেছেন, ওনারাও অনেকটা ভিজে, আমাদের থেকে কমই ভিজেছেন। আমরা কি করেছি, দুজন রেনকোট নিয়ে গেছিলাম ব্যাগের মধ্যে। তো রেনকোটটা কোনো মতে আমরা ঢেকে, কি আর বলবো, তাও পুরো ভিজে গেছি। আর গাটা তো পুরো স্যাঁতস্যাঁত করছে, কি আর বলবো আপনাদের। মাঝ সমুদ্রে এই ঘটনাটা হলো আমাদের সাথে। ওয়েদারের ব্যাপারটা আমরা বলতেও পারছি না, তাই না। আর এই যে দেখুন,
আমাদের বোটটা মোটামুটি আমরা এগিয়ে চলে এসেছি। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, তখন অ্যাকচুয়ালি প্রচুর ঘোলা ছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল, আপনাদের ভালো মতন দেখাতে পারলাম না। এই যে দেখুন জায়গাটা, আপনারা চিনতে পারছেন কি না বলবো কোন জায়গা বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই জানেন। এটা হচ্ছে ওই যে 20 টাকার নোটের পেছনে যে চিত্রটা আছে, ওই চিত্রটাই আর কি, ওই পিকচারটা। তো এই যে মোটামুটি আমরা নর্থ বে আইল্যান্ডের সেই ঝড়ঝাপটা কাটিয়ে আমরা নর্থ বে আইল্যান্ডের দিকে এখন পৌঁছে যাচ্ছি বন্ধুরা। তো বন্ধুর তো বন্ধুরা এই যে অনেক ঝড়ঝাপটা মানে কষ্ট করে আমরা ঝড়ঝাপটা পেরিয়ে অনেক কষ্ট করে আমরা শেষমেশ পৌঁছে গেলাম নর্থ বে আইল্যান্ডে। আর সত্যি বলতে বন্ধুরা, কোনো কিছু লাইফে পেতে হলে একটু তো কষ্ট করতে লাগবে প্রতিটা মানুষের ক্ষেত্রে, তাই না? কি বলেন আপনারা? আর এই যে বন্ধু, এই নর্থ বে আইল্যান্ডে আমরা অ্যাকচুয়ালি কোনো ধরনের না কোনো অ্যাক্টিভিটি করছি না। তার কারণ হলো আমরা প্ল্যানিং করে রেখেছি যে আমরা নীল আইল্যান্ডেই করবো, কারণ আমাদের একদিন আমরা নীল আইল্যান্ডে থাকছি আর 2 দিন হচ্ছে হ্যাভলকে থাকবো। তো ভেবেছি এখানে কিছু হালকা ফুলকা যাই পাই আর কি, একটু শপিং করে মা শাশুড়ি মা ওনাদের জন্য কিছু নিয়ে তারপরে খেয়ে দিয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো আর কি আমাদের বোটের দিকে। তারপর ওখান থেকে ব্যাক টু আপনার হোমস্টে। আর এই যে এখানে অনেক রেস্টুরেন্টগুলো রয়েছে, এখানে সমস্ত ধরনের সি ফুডগুলো রয়েছে, আর সাথে বিরিয়ানি টিরিয়ানি এগুলো রয়েছে। তো যাই হোক, এই যে আমরা ভাবলাম যে একটু ঘুরে নিই, চারপাশটা দেখে নিই কেমন, কত সুন্দর জায়গাটা, একদম পুরো শান্ত। সত্যি বলতে আন্দামান এত শান্ত, মানে কি বলবো আপনাদের, এখানে না ক্রাউড জিনিসটা না মানে খুবই কম, মানে একদম নেই বলতে গেলে চলে, মানে ক্রাউড একদমই নেই, এত পিসফুল জায়গা, মানে কি বলবো আপনাদের, মনে কি এখানেই থেকে যায়। সত্যি এখানে যদি একটা বাড়ি থাকতো না, আমি তো এখানেই একটা দোকান খুলে বসে যেতাম বন্ধুরা, কি বলেন আপনারা? তো বন্ধুরা, এই যে এখান থেকে একটু শপিং করে আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি। অ্যাকচুয়ালি যেখানে আমরা শপিং করলাম উনি আমাদের রেকমেন্ড করলেন যে এখানে নাকি খুব ভালো খাবার পাওয়া যায়। তো আমি ট্রাই করলাম এগ বিরিয়ানি, আর রনি ট্রাই করলো চিকেন বিরিয়ানি, আর সাথে পাঁপড়ও দিয়েছে, আর এখানে একটু স্যালাড দিয়েছে। স্যালাড বলতে শুধু লঙ্কা আর পেঁয়াজ। আর সত্যি বলতে আমার আর রনির তো খুব ভালো লেগেছে, চিকেন বিরিয়ানি ওর খুব ভালো লেগেছে, আর আমার এগ বিরিয়ানিটা দারুণ লেগেছে। টোটালি সাউথ স্টাইলে বানানো আর কি, যেহেতু এখানে সব সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো রয়েছে। তো যাই হোক, আমরা রস আইল্যান্ডকে আর সাথে নর্থ বে আইল্যান্ডকে টাটা বাই বাই করে এখন আমরা চলে যাচ্ছি হোমস্টে। তো বন্ধুরা, এই যে আমাদের ঘোরা শেষমেশ কমপ্লিট হয়ে গেল। আমরা নর্থ বে আইল্যান্ড আর রস আইল্যান্ড খুবই সুন্দরভাবে ঘুরেছি আর কি। আর এই যে ঘুরে এখানে তো রনি এই দোকানে দাদাটার হাতের চা এত ভালো লেগেছে যে ও বলছে যে তুমিও ট্রাই করো। তাহলে আমি ঠিক আছে, তো আমি আর রনি দুজনে 2 কাপ চা এখান থেকে খেয়ে নিলাম আর কি। আর সত্যি বলতে দারুণ বানিয়েছে দাদাটাকে আমি বলছিলাম যে তোমার মানে আপনার দোকানের যে চাটা আছে খুবই ভালো লেগেছে আমার হাজব্যান্ডের, এই জন্য আপনার দোকানেই বারবার এসেছিলাম। আর আমরা পোর্ট ব্লেয়ারে যতদিন ছিলাম না, ওনার দোকানেই চা খেয়েছি, খুবই ভালো বানিয়েছেন। তো এই যে রাতের ডিনার কমপ্লিট করে বন্ধুরা আমরা হোমস্টের দিকে এখন চলে যাব। এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।